হ্যালো, আমার চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আমি আবার আমার গল্প কবিতা দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শীত নেমে গেছে। গল্প কবিতা। ঘুম নামেনি চোখে, সারা সারা রাত জেগেছিলাম। স্বপ্নে এসেছিলে তোমরা, তবু তোমাদের উত্তর দিতে পারিনি। রাত শেষে ভোর হয়েছিল, তবু পাখিদের আওয়াজ কানে আসেনি। খোলা চোখে জানালার দিকে তাকিয়ে বিছানায় বসেছিলাম। ফোটা ফুলগুলি, উড়ে যাওয়া পাখি, সোনামাখা রোদ কিছুই দেখতে পাইনি। যেন কোনো দেশে হৃদয়টা বেড়াতে গিয়েছিল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল, কারণ ওই প্রভাতেই ওই রাস্তার উপর দিয়ে এক মৃতদেহ নিয়ে যাচ্ছিল কয়জন লোক, সঙ্গে খোল করতাল বাজছিল, নাম গান ছিল। কই, আমি কিছুরই টের পাইনি। অনেক কষ্টে, যেন ঘুমের ওষুধ খাওয়া রোগীর মতো টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি। বাড়ির অন্যরাও দেখে আরও কাঁদছিল। ওরাও ভালো মনে ছিল না। আমি শুনতে পাচ্ছিলাম পাড়াতে কিছু একটা নিয়ে গোল বেঁধেছে। আমায় জিজ্ঞাসা করলো সবাই এসে, তোর পাশের ফ্ল্যাটে একটা নারীর কান্না বা হাসির শব্দ শুনতে পেয়েছিলি? আমি অবাক চোখে তাকিয়ে বললাম, কি? পাশে একটা মেয়ের ধর্ষণ হয়েছে। এত হই হুল্লোড় আর জানিস না? কি ব্যাপার? আমি দেখলাম ওরা রাগমাখা দুঃখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার ভয় পেয়েছিল, আর এক দুপা করে পিছিয়ে হাঁটছিলাম। তারপরেই আমি অজ্ঞান হয়ে পড়ি। আমাকে ওরা হসপিটালে নিয়ে আসে। জানতাম এগুলো। ঘড়িতে 12টা বাজে। কানে একটা বিড়ালের মিউ আওয়াজ আসতেই আমার চোখ দুটো খুলল, আর চোখে মুখে জলের ছিটা দিচ্ছে কয়জন। উঠে বসতেই দেখি সামনের সিটে এক বৃদ্ধা এক যুবতীকে নিয়ে আছে, আর ওদের পায়ের কাছে আর একটা মিনি বিড়াল। এ তো আমাদের বাড়িতেও সেদিন ছিল, আমার ঘরে। একটু পরেই লেডি কনস্টেবল ইন্সপেক্টর এসেছে আমাকে অ্যারেস্ট করতে। শান্ত মেজাজে বলেছিলাম আমাকে নিতে এসেছেন। ভাবছিলাম কেন আসছেন না, এত দেরি হলো যে। প্রশাসনিক বিভাগের লোকগুলো আমায় একবার করে দেখছে আর অন্যমনস্ক হচ্ছে। অবাক ছিল ওনারা।